হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি আনাদার ব্লগ ভিডিও নিয়ে। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। আর আজকে আমার ব্লগটি হতে যাচ্ছে, আমার বাসাটা চেঞ্জ করা হবে। আর মানে ডিসিশনটা একদম হঠাৎের উপরই নেওয়া হয়েছে। মানে আমাদের বাসা চেঞ্জ করার তেমন কোনো প্ল্যান ছিল না, কিন্তু কি করার, মানে হঠাৎের উপরে মা বললো যে আমি এই বাসাটা থাকবো না, আমি বাসাটা চেঞ্জ করে নিব। তো ভাবলাম এটাই, যেই কাজ সেই কাজই করে নিলাম। তো বাসাটা আমরা চেঞ্জ করে নিব। তো যখন এখানে আমি ব্লগ ভিডিওটা করতেছিলাম তখন বাজে প্রায় রাত 3:30টার অধিক হবে, বেশি হবে কম হবে না। তো ওইখানে তারা মালামাল নেওয়ার জন্য 2টা গাড়ি ভাড়া করছিল আর 6 জন লেবারের মতো ভাড়া করছিল। তো তারা টুকিটাকি আস্তে আস্তে করে মাল সামানা নামাচ্ছিল আর আমি বাইরে বসেছিলাম। আমি এখানে মানে বসে বসে দেখতেছিলাম যে তারা মানে নামায় কোথায় রাখছে বা কি করতেছে, আবার কেউ নিয়ে যায় কিনা বা কোনো চুরি হয় কিনা। এটা হইতেই পারে, ঢাকা শহর, ঢাকা অনেক চুরিদারি এরকম অনেক কিছুই হয়। তো আমি ওখানে বসে বসে আর কি সব কিছু দেখাশোনা করে রাখতেছি। আর ওদিক দেয়া আম্মু আর ছোট বোন বাসায় ছিল, আর লোকেরা শুধু নামাচ্ছে আর আমি শুধু নিচে বসে বসে আর কি মানে দেখাশোনার উপরে রাখতেছিলাম। তো আমাদের গাড়িটা না লোড দিতে দিতে প্রায় সকাল 7টা 7:30টার মতো বেজে গেছে। 3 ঘন্টা 3.5 ঘন্টার মতো লাগছে লোড করতে গাড়ি। তো আমরা সকালবেলা ওইখান থেকে মানে 7:30 8টার ভিতরে রওনা দিয়ে দিছিলাম। তো এখন বর্তমান আমি বাসা নিয়েছি ঢাকায়। আর আপনাদের মাঝে এখন থেকে আরও নতুন নতুন অ্যানাদার ব্লগ ভিডিও দিব। প্রতিদিনের মতো আবার আমার ব্লগটি চালু করে দেব, কারণ আমি প্রতিদিন আপনাদের মাঝে ব্লগ ভিডিও দিতে পারি না। আমি সবসময় ভিডিও করতে পারি না, আমার কাজ থাকে, ব্যস্ততা থাকি বা অসুস্থ হই। তো গাইস, এটার জন্য আমি আপনাদের প্রতিদিন ব্লগ ভিডিও দিতে পারি না। তাই আর কি ভাবতেছিলাম যে ছোটো বোনকে আমার আইডিটা দিয়ে দিব, আর ও কালকে থেকে আর কি আপনাদের মাঝে প্রতিদিন ব্লগ ভিডিও ছাড়বে। আর ওরই সবসময় আপনারা ভালোবাসা দিবেন, সাপোর্ট করবেন। আরও যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, মানে তারা সবাই দ্রুত সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা আমার ব্লগ ভিডিওটি দেখতে ভালো লাগে, সবাই মানে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো গাইস, আমি আপনাদেরকে বলছিলাম যে আমি বাসা আর কি আজকে চলে যাবো। তো আমরা মানে আর কি চলে আসছিলাম একটা গাড়ি, ওই যে একটা গাড়ি দেখা যাচ্ছে নিচে, আর একটা গাড়ি এখন আসে নাই। তো প্রায় আমরা 9:30, অনেক টাইম কম লাগছে আজকে। আরও মানে শুক্রবার ছিল, এটার জন্য অনেক তাড়াতাড়ি চলে আসতে পারছে। তো আপনাদের মাঝে আমি এখন দেখাচ্ছি রুমগুলা। তো এখানে একটা রুম গাইস, আর এখানে একটা অ্যাডজাস্ট বাথরুম আছে এই বারান্দায় আর কি। আর সবচেয়ে বেশি ভালো লাগছে আমাদের যে মানে থাই গ্লাসের সাথে আবার ছোট একটি নেটের মতো দেওয়া, যেটা মশা মাকড় বা পোকামাকড় এগুলো কিছু আসতে পারবে না। তো এটা হয়েছে গাইস মানে পাকের ঘর। আর পাকের ঘরটাও মানে অনেক সুন্দর, মানে পাকের ঘরটাই সবচেয়ে বেশি পছন্দ হয়েছিল আর রুমগুলা। আর এটা হচ্ছে ডাইনিং। আর এখানে হয়েছে আরেকটা রুম। তো 3 রুমের সাথে 3টা বারান্দা আছে। আর রুমগুলা মানে মোটামুটি বেশি বড়ও না, আবার একবারে ছোটও না, কিন্তু ডাইনিংটা আর কি অনেক বড়, মানে একসাথে করছে, এটার জন্য বেশি বড় দেখা যায়। আর ওইখানে সামনে একটা বাথরুম আছে। তো গাইস, এই প্রতিদিনের মতোই আপনাদের মাঝে যখন মানে ব্লগ ভিডিও ধরবো। আর আমার বাসাটা আমি এখন সব মানে সম্পূর্ণভাবে গোছায় নিয়েছি, মানে সম্পূর্ণভাবে পরিপূর্ণতা করে আমি ভাবতেছিলাম মানে যখন আমার সব কিছু গোছানো হয়ে যাবে তখন আমি আবার আপনাদের মাঝে মানে ব্লগ ভিডিও মানে শুরু করব। আর আমি কালকে মানে গোছানোর গাছটা কমপ্লিট হয়ে গেলে মানে যতটুকু গোছানো আছে বা করছি অতটুকুই আমি আপনাদের মাঝে ধরবো। কিন্তু যখন আমার সম্পূর্ণ গোছানো হয়ে যাব তখন তো আপনারা আমার ব্লগ ভিডিওটা দেখবেন আশা করি। তো তখন আপনারা বলবেন যে কোন জিনিসটা কোথায় রাখছি বা কী করছি না করছি, মানে কেমন লাগতেছে আপনাদের কাছে, বা কিভাবে রাখলে সুন্দর হইতো, আপনারা সবাই কমেন্টে বলবেন। যারা আমাকে এখনও সাপোর্ট করেন নাই, দ্রুত আপনারা সাপোর্ট করে দেবেন। আর এখানে দেখেন ছোট বোন, মানে আমি এই ব্লগ ভিডিওর ভিতরে সব কিছু টুকিটাকি করে দিছি, কারণ না হলে আমি মানে এত কাজের চাপে আমার শরীরটা অনেক অসুস্থ ছিল, এটার জন্য আমি ব্লগ ভিডিওটা করতে পারিনি। তো ছোটো বোনকে এইভাবে টুকিটাকি আমি সব কিছু গোছাই দিছি, মানে যতটুকু পারছি। আর যারা মানে লেবার নিয়েছিলাম তারাই টুকিটাকিভাবে গোছাই দেখছি, কিন্তু তারপর আমরা আমাদের মতো করে নিছি। তো এই জায়গায় আমরা মানে টুকিটাকি কাজগুলো করছি। আর এখানে আমি মাছের ইকোনমিটারও মানে ঠিক করতেছি। তো গাইস, আমি খালি গায়ে ছিলাম, কেউ নেগেটিভভাবে নিয়েন না, এটার জন্য আপনাদের মাঝে আমি মানে সরি বলতেছি।
তো কাজ তো বুঝিনি, আরও গরম লাগতেছিল নাকি, এটার জন্য আমি খালি গাইছিলাম। তো এইখানে আমি খাট বসাইছি, আর এখান দিয়ে আমি একটা দরজা সিস্টেমের মানে ব্যালকনির দরজাটা রাখছি। এখানে ভাবছিলাম এসি লাগাবো, পর আমি যে এসিটা আনছিলাম ওই পরিচিত একটা লোকের কাছ থেকে ওই এসিটা মানে আনার পর দেখি নাকি নষ্ট, ওইটা অনেক টাকা লাগবে ঠিক করতে। তারপর আমি এসিটা চার্জারটা তারা দিয়ে এসেছিলাম। তো গাইস এই যে দেখেন এখানে আমার মানে টুকিটাকিভাবে যেভাবে রাখছিলাম ওই যে 2 নম্বর ঘর যেটা বলছিলাম, তো এইখানে আমি আপাতত শোকেস রাখছি, আর একটা মানে আমার যে সোফাটা ছিল আমি সেই মানে সোফাটা রাখছি। আর পাখিগুলাকে দিয়ে দিছি মাঝখানের বারান্দায়। ওরা মাঝখানের বারান্দায় যদি থাকে তাহলে আমরা দোনো পাশের রুমের থেকেই মানে আওয়াজ শুনতে পারবো। আর মাঝখানের রুমটা আপাতত এখনও মানে ওইভাবে সাজাই নাই। ছোটো বোনের জন্য আমরা মাঝখানের রুমটা পুরোভাবে মানে যখন মাল সামান ওর জন্য কিনবো, ওর পছন্দ মতো জিনিসপত্র কিনবো, তখন হয়তো বা আমি মানে এগুলো সব কিছু বের করে ফেলবো। তো এটার জন্য গাইস আমি মানে সব কিছু খুব মানে পরিপূর্ণতা বা কমপ্লিট করতে পারিনি, আস্তে আস্তে করতেছি। এইটার জন্য মানে পুরা এলোমেলো ঘর, এটা তো বুঝিনি বাসা বাড়ি চেঞ্জ করতে গেলে তখন মানে সব কিছু মানে মানে অগোছালোর মতো থাকে, কিন্তু গোছায়নি তাই। কিন্তু গাইস আমি যখন এইভাবে দিছিলাম এই যে আলমারিটা, ওয়ার্ড্রোব, খাটটা, তো এইভাবে না মানে সুন্দর লাগতেছিল না, লাইটটা ছিল আলমারির উপরে কিন্তু রুমটা একটু অন্ধকার অন্ধকার লাগছিল। তো আবার আমি ওর কাছে আইসা দেখি যে ওরা এখনও কমপ্লিট হয় নাই, আর ছোটো বোন অনেক পরিষ্কারভাবে কাজকর্ম করে, আর ওর কাজগুলোও মানে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ মানে খুব যত্ন সহকারে করে, সেটা নিজের বাসা হোক পরের বাসা হোক। তো এইভাবেই মানে পরে যখন মানে আমাদের টুকিটাকি গোছানো হয়ে গেছে, যে আলমারিটা আমি বলছিলাম আপনাদেরকে ঘুরাই দিব, আলমারিটা ঘুরাই দিয়েছিলাম, ওয়ার্ড্রোবটাকে চাপাই দিয়েছিলাম। তো এইভাবে আমি সব কিছু আস্তে আস্তে করে গুছিয়ে নিয়েছিলাম। তো গাইস যারা এখনও মানে আমার ব্লগটি শেষ পর্যন্ত দেখেন নাই, সবাই শেষ পর্যন্ত আমার ব্লগটি দেখেন। আশা করি মানে আপনাদের কাছে আমার ব্লগ ভিডিও ভালো লাগে। তো পাশাপাশি মা আবার এখানে রান্না করতেছিল, এখানে মা মুরগির মাংস রান্না করতেছিল, আরও মনে হয় সম্ভবত এটা কি আলু, হ্যাঁ আলু ভাইজা হয়তো মুরগি রান্না করবে, আমি জানি না। মানে ভিডিওটা তখন ছোটো বোন করছিল, এটার জন্য আমি মানে মানে দেখি নাই মানে কী রান্না করবে বা কী করবে। তো আমি এগুলো আর কি আস্তে আস্তে এগুলো সব কিছু করতেছি। আর তখন আর কি ছোটো বোন ভিডিও করতেছিল, মা রান্না করতেছিল, আর এদিক দিয়ে আমি সব কিছু আস্তে আস্তে করে গুছাই নিচ্ছিলাম, মানে কোনটা কি করা যায়, কোনটা কোথায় রাখবো বা কি করব, তো এইটাই ভাবতেছিলাম। তো আলহামদুলিল্লাহ এখন আমাদের ঘর সাজানো হয়ে গেছে, আর আপনাদের মাঝে আমি প্রতিদিন আবারও নতুন নতুন অ্যানাদার ব্লগ ভিডিও দিব। আর আমার যতগুলা বারান্দায় গাছপালা ছিল আপনারা তো জানেনই, সেগুলো আমি প্রত্যেকটা বারান্দায় মানে শুধু মাঝখানের বারান্দায় বাদে মাঝখানেরটাতে আমি পাখিগুলোই সব দিছি। আমার বারান্দায় আমি 3-4টা ফুলের টব দিছি, আর আম্মুর যে মানে রুমের বারান্দা ওইটা একটু বড়, তো সেটার জন্য আমি আম্মুর বারান্দায় সব ফুল গাছের টবগুলো দিয়ে দিছি। আর এই যে গাইস পাখি এইভাবে লাগানো হয়েছে, টিয়ে আর ককাটেল আর লাভবার্ড, বাজিগার, মানে আগের থেকে এখন আমি সব এক জায়গায় রাখছি, একভাবে রাখছি। এটার জন্য আর কি মানে বেশি ভালো লাগতেছে। আর আমি আরও 2-3টা খাঁচা কিনতে হবে, ওই বড় খাঁচাটার ভিতরে পাখি অনেক বেশি হয়ে গেছে, ওইগুলোর আবার কিছু পাখি নিচে নামাই দিতে হবে। আর টিয়ারে আপনাদের মাঝে তো আমি টিয়া দেখাইতে পারতাম না, টিয়া তো আমি ভিডিও করতে গেলে চলে যাইতো বা কথা বলতো না। এটার জন্য টিয়ের বাক্সটা আমি বন্ধ করে দিয়েছি, টিয়ের বাক্সটা আমি দিব না, আপাতত থাকুক। আর ওদের যে আমি বাক্সটা দিয়েছিলাম গায়ে, সেই বাক্সটা ওরা কামড়ায় মানে কি বলবো, মানে কামড় দিতে 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 খুঁড়তে খুঁড়তে মানে এটা অর্ধেক নষ্ট করে ফেলছিল বাক্সটা। কপাল ভালো যে আমি বাসাটা চেঞ্জ করার পর আমি দেখছিলাম, এইটার জন্য পরের বাক্স দিই নেই যে পরবর্তী তারা বের হয়ে চলে যাবে। তো গাইস আজকের মতো আমার ব্লগটি এখানেই শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।